ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আমাদের দেশ, আমি অন্য কোনো দেশের কথা বলবো না, ভারতবর্ষে দেখুন, দেশের আমরা সব থেকে উঁচু স্থানে কাকে জানি? প্রধানমন্ত্রী, যিনি সবার উপরে আছেন। আচ্ছা, প্রধানমন্ত্রীকেও যার ইশারা মানতে হয়, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতির হাতে অত ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর কাছে আছে। এই অর্থে দেখলে দেখা যায় দুর্গা পুজোটা শিবকে কেন্দ্র করে নয়, মাকে কেন্দ্র করে, মা দুর্গা। তাহলে এই অর্থে ধরতে গেলে দেখা যায় এখানে মাই কিন্তু সব। মায়ের জন্যই পঞ্চমী, মায়ের জন্য ষষ্ঠী, মায়ের জন্য সপ্তমী, শিবের জন্য কোথাও কিছু নেই। কিন্তু মায়ের মালিককে শিব, তাই সবার উপরে তাকে রাখা হয়েছে। মায়ের 10টা হাত, তাই তো, এদিকে 5টা, এদিকে 5টা। আমাদের সংসারে যত মা আছে সব মায়ের প্রতীক হচ্ছেন দেবী দুর্গা। আমাদের সংসারের মায়েদেরও 10টা হাত। কি করে বুঝলাম? এক্ষুনি রান্না করছে, এক্ষুনি কাপড় কাচ্ছে, এক্ষুনি ঘর মুছছে, ছেলে বলে মা জল দাও, বাবা বলে একটু ভাত দাও, মেয়ে বলে একটু মুড়ি দাও, স্কুলের জামাটা কোথায়? দুটো হাতে এত কাজ হয় না? একবারে ছুটছে সকাল থেকে রাত্রি পর্যন্ত, পুরো সংসারটা গুছিয়ে রেখেছে। আমাদের মায়েরা যেমন একটা সংসার গুছিয়ে রেখেছে, তাই বাকি 8টা হাত আমরা দেখতে পাই না, দুটো দেখতে পাই। জগৎ সংসারের জগৎ জননী মা দুর্গা গোটা জগৎ সংসারটাকে গুছিয়ে রেখেছে, তাই তার 10টা হাত আমরা দেখতে পাই। তাই বল হরি বল হরি বল। সেই জন্য মায়ের 10টা হাত। ভালো করে মায়ের চারদিকটা দেখুন, মায়ের ছেলে পুলে নিয়ে মা দাঁড়িয়ে আছে, লক্ষ্মী, গণেশ, সরস্বতী। আচ্ছা, এই যে ছেলে পুলেগুলোকে নিয়ে মা দাঁড়িয়ে আছে, মা তো চাইলে একা আসতে পারতো, ছেলে পুলেগুলোকে নিয়ে আসার কি দরকার? এই হচ্ছে কথা। একটা মন্ত্রিসভা একা চলে না, সেখানে আরো মন্ত্রীদের প্রয়োজন আছে। একা মা তো জগতের সব দায়িত্ব পালন করতে পারছে না, তাই ছেলেদেরকে ভাগ করে দিয়েছে, তোমরাও একটু নাও। কি গণেশকে কি দেওয়া আছে? সিদ্ধির দেবতা, পিতা মাতায় ভক্তি করবে। কার্তিক গণেশকে সেই দায়িত্ব দেওয়া আছে। লক্ষ্মী, তাকে অন্ন বস্ত্রের দায়িত্ব দেওয়া আছে। সরস্বতী, তাকে বিদ্যা বুদ্ধির দায়িত্ব দেওয়া হয়েছে। আর সব থেকে বেশি পরিমাণে মা বিরাজ করছেন কোথায়? যাকে আপনারা কলা বউ বলেন। কলা বউ আসলে গণেশের বউ তো নয়, কলা বউ হচ্ছে মায়ের নবপত্রিকা, 9টি গাছের সমাহার। যে 9টি গাছে মা বিদ্যমান, সেই 9টি গাছের সমাহারকে নবপত্রিকা বা কলা বউ বলা হয়। এ প্রসঙ্গে আরেকটা জিনিস আমি বলে দেই, দেখবেন অনেকে বলে দুর্গা পুজো করতে গেলে নাকি পতিতা বাড়ির মাটি দরকার হয়, যাকে বেশ্যালয়ের মাটি বলে। এ ধারণাটি সম্পূর্ণ ভুল। দুর্গা প্রতিমা তৈরি করতে বেশ্যাবাড়ির মাটির প্রয়োজন নেই, এটা মানুষ উল্টো দিকে ধরেছে। হ্যাঁ, যে বেশ্যাবাড়ির মাটি দরকার, তন্ত্রীয় পুরাণ মতে এই অর্থে বেশ্যা মানে পতিতা, ঘৃণিতা, উপেক্ষিতা নয়। 10 মহাবিদ্যা, তন্ত্র সাধনার শ্রেষ্ঠ সাধনা। এই 10 মহাবিদ্যাকে যে রমণী করায়ত্ত করেছেন তাকে বেশ্যা বলা। তাই মা দুর্গা হচ্ছেন এই 10 মহাবিদ্যার শ্রেষ্ঠ আধার। মায়ের মধ্যে সব আছে। এই 10 মহাবিদ্যার মিলিত সমাহার মা দুর্গা। তাই তার মূর্তি তৈরি করতে গেলে এই রকম মহাপণ্ডিত, মহাজ্ঞানী বেশ্যা রমণী বাড়ির মাটির প্রয়োজন হয়। সেই অর্থে বেশ্যাসুক্ত মাটির কথা বলা হয়েছে, পতিতা বাড়ির মাটির কথা বলা হয়নি। কিন্তু কলিযুগের মানুষ তো আমরা, 2025 সাল চলছে, আমরা কথাকে উল্টে দিয়েছি, কথাকে ঘুরিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তো টিভিতে দেখছিলাম বড় বড় সব যারা দুর্গা পুজোর ফিতে টিতে কাটে আর কি, তারা তো ঠাকুর বেলতলা আসার আগেই ফিতে কেটে মন্দিরে খুলে দিয়েছে, উদ্বোধন শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য সনাতন ধর্মকে নত করার ক্ষমতা কারণ নেই। যা আজও শ্রেষ্ঠ ছিল, আজও শ্রেষ্ঠ আছে, আগামী দিনেও শ্রেষ্ঠ থাকবে। হ্যাঁ, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে মহিনীর। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নেমে এলেন ধরণীর বুকে।
আর এই যে এসেছেন চৈতন্য মহাপ্রভু, যারা আপনারা বসে আছেন আজকে ভক্তরা, চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র মানুষের দুয়ারে খেয়ে দিয়ে কীর্তন করে নাচ দেখানোর জন্য আসেননি। এই হারিয়ে যাওয়া ডুবতে থাকা বাঙালি সমাজটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য তিনি এসে দাঁড়িয়েছিলেন। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সবে মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যা। মনে রাখবেন যারা বসে আছেন এই জায়গায়, যে ঘোড়াগুলো যুদ্ধ করে তারা কোনোদিন বিয়েতে বরযাত্রী কাঁধে নিয়ে যায় না, আর যে ঘোড়াগুলো বরযাত্রী কাঁধে নিয়ে যায় তারা কোনোদিন যুদ্ধে যায় না। যুদ্ধের ঘোড়া কারো দাসত্ব করবে না, কিন্তু যে ঘোড়াটা বরযাত্রী কাঁধে নেয় সে দাসত্ব করে। চৈতন্য মহাপ্রভু শিখিয়েছিলেন মানুষের দরজায় দাঁড়িয়ে। চৈতন্য মহাপ্রভুকে আপনারা শুধু ভক্ত বলে সিংহাসনে বসিয়ে ফুল তুলসী দিলেই হবে না, তার ঐতিহাসিক গুণবত্তাকে একটু স্বীকার করতে হবে মাঝে মাঝে। তিনি কি করলেন আমাদের জন্য? শুধু কি ওই মাঘ মাসের ঠান্ডায় কেশব ভারতীর কাছে গিয়ে গঙ্গাটা পার হয়ে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে পুরীতে গিয়ে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছেন, ব্যাস মহাপ্রভু হয়ে গেল? এইটুকু তার চরিত্র। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সিংহ পুরুষ। তিনি এমনই একজন মানুষ যিনি যে হরিনাম করে তাকেও যেমন নাম দিয়েছেন, জগাই মাধায়ের মতো মাতালকেও হরিনাম দিয়েছেন। হরি বল হরি বল। যে হরিনামকে ভালোবাসে তাকেও বুকে টেনে নিয়েছেন। চপল গোপালের মতো দুরাচারী তান্ত্রিককেও তিনি উদ্ধার করার সুযোগ লাভ করে দিয়েছেন। কোন ভগবান, কোন দেবদেবী, তাদের সম্বন্ধে জানতে গেলে তাদের দুটো দিকই ভালো করে জানতে হয়। দুটো দিক। কি কি দুটো দিক? একটা ভক্তির দিক, একটা সামাজিক দিক। দুটো দিকই জানতে হয়। তা যদি আপনি না জানেন তাহলে সেই দেবদেবী বা সেই ভগবান সম্পর্কে আপনার সঠিক ধারণা অন্তরে কখনো তৈরি হবে না, কোনোদিন তৈরি হবে না। কি করে তৈরি হবে? মনে রাখবেন সব সময়ের জন্য, যে চৈতন্য মহাপ্রভু মানুষের মাঝে এসে দাঁড়িয়েছেন, যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, একটা কথা আমাকে বলুন তো, যারা ভক্তগণ বসে আছেন আপনারা সকলে তো বলছেন মহাপ্রভু কৃষ্ণ ছিলেন, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীগৌরাঙ্গ। রাধা কৃষ্ণ মিলিত তনু যদি শ্রীগৌরাঙ্গ হয় তাহলে মহাপ্রভু কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন? যিনি নিজেই কৃষ্ণ তিনি আবার কৃষ্ণ বলে কাঁদবেন না? একটা কোনো কাউকে এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তো এই বাড়িটার মালিককে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম এই বাড়িটা তৈরি করতে কত খরচ হয়েছে, তো মালিক বলছেন 1 কোটি টাকা। তা আমি 1 কোটি টাকা দিয়ে ওই রকমই দেখতে একটা বাড়ি বানালাম ওই মালিকের বাড়ির পাশে, তাহলে কি আমার মনে আর দুঃখ থাকা উচিত? একরকম হয়ে গেছে। তাহলে যে এতদিন কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যস্ত ছিল আজ তো নিজেই কৃষ্ণ হয়ে চলে এসেছে। তাহলে যে নিজে কৃষ্ণ সে আবার কৃষ্ণ বলে কাঁদবে কেন? কেন কাঁদছে জানেন? একটা কারণের জন্য কাঁদছেন। কৃষ্ণ পেতে গেলে কতটা আকুলতার দরকার হয়, কতটা ব্যাকুলতার দরকার হয়, এটা কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কেঁদে জীবকে বুঝিয়ে দেয়। এটাই জীবকে বোঝাবার জন্য যে কতবার কৃষ্ণ বলে কাঁদলে তবে কৃষ্ণ লাভ, কতটা ত্যাগ করলে তবে কৃষ্ণ লাভ। ঠিক তেমনি ভাবে এমনি এমনি মানুষ তার প্রেমে পাগল হয়নি, তার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক অনেক কষ্ট করতে হয়েছে, এমনি এমনি হবে না। মনে রাখবেন সব সময়ের জন্য যারা বৃন্দাবনে যান, 84 কোষ ব্রজধাম পরিক্রমা করেন, আমরা মুখে বলি হ্যাঁ বাবা তুমি 84 কোষ পায়ে হেঁটে এলে, যে হাঁটে সেই জানে 84 কোষ পায়ে হাঁটতে কতটা কষ্ট হয়েছে। যখন হাঁটে তখন কিন্তু মুখে একটা কথাই বলে রাধে 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 বলে, কি বলে বলে কেন বলে? বললে একটা কারণের জন্য বলে, রাধা নামের শক্তি আছে, তার যদি কৃপা হয় তবেই 84 কোষ হাঁটা যাবে। দৈহিক শক্তি দিয়ে 84 কোষ একবারে হেঁটে পরিক্রমা করা সম্ভব নয়। এই ছোট ছোট বিচার বোধগুলো অন্তরে রাখতে হয়, তবে তো জীবনের সঠিক দিশা পাওয়া যায়।
অনেক ছেলে মেয়েরা পড়াশুনো করে, ডাক্তার হব, উকিল হব, মাস্টার হব, ব্যারিস্টার হব, কোনো লক্ষ্যই নেই, শুধু পড়েই যাচ্ছে। শুধু পড়ে গেলে হবে না, আপনি প্রসাদ পেতে বসবেন একটু পরে। এত সুন্দর প্রসাদের আয়োজন হয়েছে, আমি 2 বছর আগেও তো এসেছিলাম। প্রসাদের আয়োজন হয়েছে, সকলে মিলে প্রসাদ পাবেন, পুরো গ্রাম আজকে নিমন্ত্রণ দেওয়া আছে। প্রসাদ পাওয়ার পরে প্রসাদের দানাটা হাতে নিয়ে ভগবানকে একটু জিজ্ঞাসা করবেন মনে মনে, প্রভু তুমি পেয়েছো তো? রান্না সব ঠিক আছে কি? শুক্তোটায় বেশি ঝাল হয়েছে? যদি হয় আমায় ক্ষমা করুন। আমরা বলি না, কিন্তু আমরা পদে গাই, না জানি পরিপাটি, না জানি রন্ধন, শুকা টুকা এক মুষ্টি করহ ভোজন। হ্যাঁ, এদিকে 56 ভোগ দেওয়া হয়েছে, ওকেই তো বলা হলো আরতিতে। এদিকে 56 ভোগ দিয়েছেন, আবার বলছেন শুকা রুকা। তাহলে 56 ভোগ যদি শুকা রুকা হয়, তাহলে ভেজা কোনটা? এ তো মানুষের সেবা হচ্ছে। 56 ভোগ তো দেওয়া সম্ভব নয় প্রত্যেক দিন, কিন্তু ভোগারতি প্রত্যেক দিন গাওয়া সম্ভব, ভোগটা দেওয়া সম্ভব। কিন্তু গাইছি কেন? গাইছি জানেন? এই জন্য গাইছি যে আমার এই আলু আর অন্নটাই 56 ভোগের সমান ভক্তি দিয়ে দেওয়া আছে, তুমি গ্রহণ করে নাও। নিতাই গৌর হরি বল, হরি বল। এই বোধটা অন্তরের মধ্যে থাকা দরকার। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। চট করে এই পদ আপনাদের সকলের মুখস্থ, তবু আমি একবার পুনরুদ্ধৃত আবার ঘুরে গাই। কেন গাইছি বলুন? এই জন্য গাইলাম, গৌরাঙ্গের নাম বলে শরীরকে পুলকিত করা এত চারটিখানি কথা নয়। যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, যারা মহাত্মান হয়, তাদের অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়। যে কোনো একটা ভাব তাদের অন্তরে আসে ভগবানের নাম শোনা মাত্র। যে কোনো একটা ভাব, হয় ঘেমে যেতে পারেন, তাহলে অঙ্গটা শিহরিত হয়ে উঠতে পারে, লোমকূপগুলো খাড়া খাড়া হয়ে যেতে পারে, নয়ন দিয়ে জল গড়িয়ে আসতে পারে, যে কোনো একটা ভাব হতেই পারে। অশ্রুপুলক ঘাম সরভঙ্গ অনুপাম নয়ন ওই ভরে জলে ভরপুর, একটা ভাব আসতেই। সুধা বক্ষা এই না মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠল। থালায় যেমন অন্ন দিয়েছিল তেমনি আছে, বাটির ব্যঞ্জনটা তেমনি আছে, গ্লাসের জলটাও তেমনি আছে। ভগবান সেবা করে না, ডাক দিয়েছে, প্রেমানন্দ ছুটে গিয়েছে। গুরুদেব সত্যি করে বলতো, প্রত্যেক দিন আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে পাঠাই, মানে তুই যেই নিয়মে ভিক্ষা করিস, আজকেও ঠিক সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? আগে আগে গুরুদেব আপনি বিশ্বাস করুন, আপনি যেমন বলেছেন, তুই যদি আমার কথা, আমার নির্দেশ মেনে ভিক্ষা করে থাকিস, তাহলে আমার গোবিন্দ সেবা করলো না কেন? তাহলে কি আমার সেবায় ত্রুটি হয়েছে? প্রেমানন্দের হাত ধরে রামানন্দ স্বামী ঠাকুর ঘরের মধ্যে নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখ বাবা, প্রত্যেক দিন আমি ভগবানকে রান্না করে ভোগ দেওয়ার পরে আমার থালার অন্ন ভগবান সেবা করে, বাটির ব্যঞ্জন সেবা করে, গ্লাসের জল সেবা করে। আজকে যেমন দিয়েছি তেমনি আছে, ভগবান সেবা করে।
এইবারে কিন্তু প্রেমানন্দের মনে একটু অনুশোচনা হয়েছে। তাহলে আমি কাকে ঠকাচ্ছি? আমি আমার গুরুদেবকে ঠকাচ্ছি না, আমি গোবিন্দকে ঠকাচ্ছি। রামচন্দ্র রাবণকে মেরে এসে যখন মায়ের কাছে দাঁড়িয়েছে, মা কৌশল্যা প্রশ্ন করছে, কি করে রাবণকে মারলে? রামকে। ছেলের গায়ের কত ক্ষমতা এটা মা জানবে, কেউ জানুক না। ছেলে কি করতে পারে না পারে এটা মা জানে। তাই মা সীতা, মা অহল্যা, মা কৌশল্যা জানে আমার ছেলের ক্ষমতা নেই রাবণকে মারার মতো, তাই প্রশ্ন করছে কি করে মারলে? রামচন্দ্র উত্তর দিচ্ছে, মা আমি কে? তুমি আমার ছেলে। কি নাম তোমার? নাম? তুমি তো রাম। শোনো মা, রাবণের তো জ্ঞানের অহংকার ছিল, আর তোমার ছেলে যে রাম তার অহংকারের জ্ঞান ছিল। রাবণের জ্ঞানের অহংকার, অনেক জ্ঞানী না? ত্রিভুবনের সব থেকে বড় ব্রাহ্মণ রাবণ, বড় পণ্ডিত। আজকে শিব পুজো হচ্ছে, শিবের যত শিবস্তোত্র মন্ত্র সব রাবণের লেখা। এত বড় পণ্ডিত। যার জন্য তো আমি অকাল বোধন দুর্গা পুজোটা ওই ব্রাহ্মণকে দিয়ে করিয়েছি, আর কোনো ব্রাহ্মণই পাওয়া যায়নি তার সমকক্ষ। সেই রাবণের এত জ্ঞান ছিল, তার জ্ঞানের অহংকার ছিল। আর আমি তো তোমার ছেলে, আমার অত জ্ঞান ছিল না, আমার অহংকারের জ্ঞান ছিল। কতটা জ্ঞান হলে অহংকার রাখা যাবে না, সেই জ্ঞানটা আমার ছিল। আমি রাবণকে মারিনি, রাবণের অহংকার রাবণকে হত্যা করেছে। মা কৌশল্যা ছুটে গিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, তুমি আমার যোগ্য ছেলে, আমি তোমাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছি। স্বামী যদি অবৈধ সম্পর্ক করে ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও, তারপরে স্ত্রী থানায় গিয়ে কেস করে, ডায়েরি করে, কোর্টে যায়, কেসে যায়, কত কিছু। স্বামীর অবৈধ সম্পর্ক থাকলে তোমরা কোর্ট কেসে যাও। স্বামী যখন অবৈধভাবে টাকা রোজগার করে আনে, ওই তখন তো স্বামীকে না বলো না যে অবৈধ আয়ের টাকাটা দিয়ে আমার সংসারে চাল কেনা হবে না। ও স্বামীর অবৈধ রোজগারটা ভালো লাগে, অবৈধ সম্পর্কটা ভালো লাগে। মানুষ না নিজেকে যত চালাক ভাবি আমরা, অত চালাক আমরা নই। মানুষ যখন মদ খায় জল মিশিয়ে খায়, আর মানুষ যখন দুধ খায় ওটা তো ভালো, ওটাতে জল দিয়ে দিলে বলে দুধটা ভালো। ভাবতে পারছে? হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য ভগবানকে সবকিছুর জন্য ধন্যবাদ দেবেন। আজকে গায়ে দামি শাড়ি পরেছেন, দামি গয়না পেয়েছেন, ছোট্ট একটা ঘর পেয়েছেন, ভগবানকে ধন্যবাদ দিন। কেন? প্রভু এতটা পাওয়ার যোগ্যতাও আমার নেই, যেটা তুমি আমাকে দিয়েছো এর জন্যই আমি তোমার কাছে কৃতার্থ। তুমি অনেক বেশি দিয়ে দিয়েছো, না চাইতে সব দিয়ে দিয়েছো, আর কি চাই? কই আমি তো কোনোদিন তোমাকে চাই না, আছে না? আমি কোনোদিনের জন্য তোমায় চাই না, শুধুমাত্র তুমি আমাকে চেয়েছিলে। সব সময়ের জন্য জানবেন আমি যা চেয়েছিলাম, যা পেয়েছি, ভগবান বারবার ধরে আমাদেরকে সাবধান করেছে। ও পথে যেও না, ফিরে এসো বলে তুমি কানে কানে কত কয়েছ। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ। আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে, দুবাহু বসারি দিয়েছ। বারবার ছুটে গেছে,
তাই জন্য তো লিখছেন, আমি তো তোমারে চাইনি জীবনে, হরি বল হরি বল। তুমি অভাগারে চেয়েছো, আমি তো তোমারে চাইনি জীবনে। আমি চাইনি কোনোদিন, কিন্তু তুমি আমাকে চাইলে। আমার দরকার ছিল তোমাকে ডাকার, কিন্তু আমি ডাকিনি। ভগবানের মন্দিরে এত এত মালা পরিয়ে, এত এত সিনথেটিকের গয়না, এত শাড়ি, এত খসখসে কাপড়গুলো পরিয়ে তাকে মন্দিরে বসিয়ে দিয়েছি। কখনো গিয়ে তাকে জিজ্ঞাসা করিনি, প্রভু কষ্ট হচ্ছে নাকি? গরমে বসে আছো, মোটা মোটা কাপড়গুলো পরে আছো, আমি তো সতীর জামা পরে আছি, তোমার কষ্ট হচ্ছে? এত ভারী ভারী মালাগুলো পরে আছো, তোমার কষ্ট হচ্ছে? আমি বলিনি, আমি বলিনি। কেন? আমার প্রয়োজন নেই তোমাকে বলার। আমি জানি আমি যেটুকু চেয়েছি তার থেকে বেশি তুমি দিয়ে দিয়েছো, তাই আর তোমাকে বলিনি। বলবেন, ডাকবেন, বলতে বলতে ডাকতে ডাকতে নীরবে গিয়ে ভগবানের ঘরে ঢুকে মন্দিরের দরজাটা বন্ধ করে, ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দুফোঁটা চোখের জল তার চরণে দেন। হরি বল হরি বল। জান জান, সেদিন আপনি চলে যাচ্ছেন, ওইটাই আপনার সঙ্গে চলে যাবে, ওটাই যাবে, কেউ সঙ্গে নয়, ওটাই আপনার দেওয়া চোখের জল, আপনি ওটাই সঙ্গে নিয়ে চলে যাবেন। বুড়ো বয়সে বসে খাবো বলে এখন থেকে কীর্তন করে 1000 টাকা করে ব্যাংকে জমা, জানেন? আমার বই আছে, পোস্ট অফিস, 1000 টাকা মাস, বুড়ো পর্যন্ত। তারপর যখন কীর্তনে আর লোক ডাকবে না, তখন বসে বসে খাবো, টাকা তুলবো। আচ্ছা, এই গ্যারেন্টি কি আমার আছে? পোস্ট অফিসে কিন্তু গ্যারেন্টি দিল না যে আপনি বুড়ো পর্যন্ত যাবে। যেদিন আমার বইটা করতে গেছি, পোস্টের অফিসার গুলো বলছে নমিনি কে থাকবে, মানে আমি মরে গেলে তাকে দেবে। আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা, আমার নমিনি বড় লোক হচ্ছে, আর টাকা আপনার মরবে না, কিন্তু আপনি পাবেন কিনা এটা বলা যাবে না। তুমি মরবে, পয়সা দিয়ে তো মরণ কিনেছি, ডেথ সার্টিফিকেট কেনা আছে, এলআইসির কথা বলছি, আলমারি ভরা, এক ভিড়েতে ছুটে বেড়াই না। নতুন বউ সে এসেই দেখছে আমার স্বামী অনেকগুলো এলআইসি করেছে, আহারে, আলমারি খুলে একবারে রুমাল দিয়ে ডেলি ঝেড়ে যাচ্ছে। কবে মরবে? একবার কি, মানে কোন রকম যদি একবার ফুটে যা, কম করে কোটি খানেক টাকা। গোপাল কৃষ্ণ পাল অনেক পাওয়া যাবে, হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, টাকা কি পাওয়া যাবে? মানে আমাকে বিয়ে করে নিয়ে লটারি লেগে গেছে, কোটি টাকার লটারি। যেদিন থেকে বউ জানতে পেরেছে যে আমাকে দিয়ে আমার স্বামী এলআইসি করেছে, আমি নমিনি, ওই একটা করে ফুল ভগবানকে বেশি দেয়, বলে ওকে উঠি না। কেন ঝামেলা বাঁধি রেখেছো তুমি? হ্যাঁ, এত কাপড় জামা কাচা, রান্না করা, টাইম টু টাইম খেতে দেওয়া, গানে বেরোনোর সময় ব্যাগ গুছোনো, সময়ে যেতে হবে, দলের লোকগুলো এসে পড়লে চা দেওয়া, জল দাও, আবার রিহার্সাল হলে অন্ন দাও, মুড়ি দাও, ও এই তো সংসার। হ্যাঁ, সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া। আজ কাল পরশু, আজ কাল পরশু চলে যাচ্ছে। মনে রাখবেন, আজকে রাত্রিটা পার হওয়া মানে মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলেন, আপনার জীবন থেকে একটা দিন বাদ হয়ে গেল। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় বিছানায় বসে কোনোদিনও চিন্তা করেছেন আজকে সারাদিনে আমি 5 লক্ষ কথা বলেছি, 5 লক্ষ কথার মধ্যে ভগবানের কথা কতবার বলেছি? একবার। শুধু লঙ্কা গাছটা আমার, কুমড়ো গাছটা আমার, আম গাছটা আমার, চন্দন গাছটা আমার, সব আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? হরি বল হরি বল।
ভারতবর্ষের বিখ্যাত একটা গায়ক মারা গেল কদিন আগে, আপনারা দেখেছেন কিনা? জুবিন গার্গ বলে একজন শিল্পী মারা গিয়েছে। তিনি সিঙ্গাপুরে একটা অনুষ্ঠানের জন্য গিয়েছিলেন, সেখানে সাঁতার কাটতে নেমে জলে ডুবে তিনি মারা গেলেন। সংবাদ মাধ্যমে দেখাচ্ছে তিনি মৃত্যুর আগে তার স্ত্রী এবং তার পরিবারের জন্য সম্পত্তি রেখে গিয়েছেন 70 কোটি টাকা। 70 কোটি টাকার সম্পত্তি কে পাবে? তুমি কোথায়? নিজের জন্য কি করেছেন? জীবনের ফল শূন্য, শূন্য, কোনো লাভ হবে না। আমি বলবো না রাখবেন না, রাখুন। 100 টাকা যদি রোজগার করেন, কম করে 30 টাকা তো নিজের জন্য খরচা করতে পারেন। না না, নিজের জন্য মানে এটা বলিনি যে মদের দোকানে বসে মদ খান। নিজের জন্য মানে 30 টাকা বাড়িতে কাউকে না জানিয়ে একটু গোবিন্দ সেবা দিলেন, একটা গরিব দুঃখীকে একটু পেটে অন্ন দিলেন, কি? আচ্ছা, ক্ষুধার্তর পেটে অন্ন দিলেন, বস্ত্রহীনে বস্ত্র দিলেন, ঈশ্বরের কাছে নামটা উজ্জ্বল হচ্ছে, উজ্জ্বল হবে। আজ হোক কাল, কাল নয় পরশু, পরশু নয় পরে। আপনি রাস্তা দিয়ে আপনার ছেলের হাত ধরে, ছোট বাচ্চার হাত ধরে দুর্গাপূজায় প্যান্ডেলে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছেন, আপনি দেখছেন এমন সময় একজন বয়স্ক মানুষ রাস্তার পাশে বসে আছে, ক্ষুধার জ্বালায় থরথর করে কাঁপছে, চিৎকার করছে। আপনার সন্তানের হাত দিয়ে একটু খাবার কিনে ওই ক্ষুধার্ত মানুষটাকে দেন, তবে তো আপনার সন্তানের মনে দয়া জন্মাবে, নাহলে জন্মাবে কি করে? ছেলে মেয়ের শিক্ষক তো পিতা মাতা, বাইরের মাস্টারের দরকার নেই, বাবা মাই হচ্ছে আসল শিক্ষক। বাবা মা যদি ছেলে মেয়েকে নৈতিক শিক্ষা দান করে, সেই সন্তানটা অনেক দূর পর্যন্ত যাবে। তাকে আটকে দেওয়ার ক্ষমতা কারণ নাই, কেউ পারে না আটকাতে। আরে চিন্তা করুন না, সব সময়ের জন্য শিক্ষা এমন জিনিস, নৈতিকতা এমন জিনিস, সংস্কার এমন জিনিস আসতে যা একটা চাওয়ালাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। এমন সংস্কার চাইলে, আপনি চাইলেই, চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হতে পারে, আপনি চাইলে কেন ভক্ত হতে পারেন? হরি বল, হরি বল। চাইলেই পারেন, চাওয়াটা আপনার উপরে চলছে, ওটা আপনার উপরে চলে যায়। আপনি যেমন চেয়েছেন তেমন পাবেন। মা দুর্গার প্যান্ডেলে দেখতে গিয়েছি, কেউ গেছে মাকে দেখতে, কেউ গেছে প্যান্ডেল দেখতে, কেউ গেছে পরের বাড়ির মেয়েরা কেমন সেজে এসছে দেখতে, কেউ গেছে কি খাবার দোকান বসেছে দেখতে, কেউ গেছে মায়ের গায়ে কি গয়না আছে দেখতে। মায়ের কাছে ভক্তি অর্জন করতে কজন গেছে? 100 মধ্যে একজন। মা বলে আমি ওই জন্য দাঁড়িয়ে আছি। অষ্টমী পুজোর দিন পুষ্পাঞ্জলি সকালবেলা 80 বছরের বৃদ্ধা মা, স্বামী নেই, সে বার করে, সে গিয়েও পুষ্পাঞ্জলি দিচ্ছে মা দুর্গার কাছে। কি? পুত্র, আমাকে ছেলে দাও। হ্যাঁ, 80 বছর বয়সে তোমার ছেলে কি? 70 বছরের বয়স্ক দাদু, সে বলে রূপবতী ভাটজাং দিই, সুন্দরী বউ দাও। এই বয়সে মা তো নেই। দুর্গা মণ্ডপে ঢোকার দুটো দরজা দেখবেন লেখা থাকে, একটা ঢুকুন, একটা বেরিয়ে যান। ওই যে পিছন দিকে বেরিয়ে যান লেখা আছে না, ওটা দিয়ে মা বেরিয়ে চলে গেছে। কেন? মানুষ তো চাইতে জানে কি চাইবো আর কি না চাইবো। মায়ের কাছে দাঁড়িয়ে চাইতে হয়। যত যত দেব দেবী আছে সবারে পুজিবে, অতঃপর সবার কাছে মাগি লবে কৃষ্ণ ভক্তি বর। তাই গৌর হরি বল, হরি বল। চাইতে জানতে হয়, না জানতে, না জানলে হবে কি করে? ভক্তমণ্ডলী মায়েরা প্রেমানন্দ গুরুদেবকে মিথ্যে কথা বলছে। প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি আজকে আপনার নির্দেশ মতো ভিক্ষা করিনি। কি করে ভিক্ষা করেছিস? আমি বলি কি, ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া, দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, কাঁদে মোর হিয়া, কাঁদে মোর হিয়া। এক ধন হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যা, কেহ না দিল যে ভিক্ষা, দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, কেহ ফিরিয়া না চায়।
জমিদার ঘরণী আমায় করুণা করিয়া করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল চাল দিল মোর ঝুলিতে ভরিয়া মোর ঝুলিতে ভরিয়া। যেই এই কথা বলল, এই কথা বলা মাত্র গুরুদেব রাগে গড়গড় করতে করতে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ তুই আমার চরণে অপরাধ করিস, তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস। হরি বল হরি বল। তুই যদি আমায় বলতি আমি তোকে কিছু বলতাম না, অভিশাপ দিলাম। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। এই ঘোর অপরাধে নিচ কুলে যাবি, আর তুই ব্রাহ্মণের সন্তান থাকবি না পরবর্তী জীবনে। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব আমি নিচকুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি যেন আপনার চরণ থেকে দূরে সরে না যাই। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে। প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব বলে উঠছে, প্রেমানন্দ পাটা ছাড়, প্রেমানন্দ পাটা ছেড়ে দে। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, রামানন্দ স্বামী কি করলো, নিজের কাঠের খড়মটা পাশে পড়েছিল, সেই খড়মটা দিয়ে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে, পাছা পাছা পাটা ছেড়ে দে। একবার দুবার তিনবার মারতে মারতে প্রেমানন্দের কোমল পিঠটা কেটে গিয়ে কাঠের খড়মের আঘাত লেগে দরদর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের পাটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা, আর যেন তোকে এই আশ্রমের ধারে না দেখি। প্রেমানন্দ রাস্তায় বেরিয়ে মনে মনে চিন্তা করছে, আমার বাবা মা আমাকে গুরুদেবের কাছে পড়াশুনো করার জন্য পাঠিয়েছে, কিন্তু গুরুদেব যখন আমায় আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছে, বাবা মাকে কি করে মুখ দেখাবো? আমি আর ঘরে ফিরবো না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। গঙ্গার জল হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, গুরুদেব এ জীবনে আমি আপনার চরণ থেকে দূরে যাচ্ছি, পরবর্তী জীবনে যে কুলেই আমার জন্ম হোক না কেন, আপনার মুখ না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না, আপনি আমার কর্ণমূলে হরিনাম না দেওয়া পর্যন্ত আমি মায়ের স্তনদুগ্ধ পান করব না, আর যতক্ষণ না পর্যন্ত আপনার চরণটা আমার দেহের সঙ্গে স্পর্শ হয় ততক্ষণ আমি নড়াচড়া বন্ধ করে রাখব। কিন্তু পরবর্তী জীবনেও আপনার দেওয়া এই খড়মের আঘাত আমার পৃষ্ঠ দেশে চিহ্ন হয়ে থাকবে, যেটা দেখে আপনি চিনতে পারবেন আমি আপনার শিষ্য প্রেমানন্দ। এবার গুরু 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 বলি, প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল, জলে ঝাঁপ দিল, গঙ্গা জলে ঝাঁপ দিল, গুরু গুরু গুরু
গঙ্গাতে ঝাঁপ দিল, গঙ্গাতে ঝাঁপ দিল। ও গো প্রেমানন্দে দেহ গিয়া, ওই না প্রেমানন্দে দেহ গিয়া, ওই না প্রেমানন্দে দেহ গিয়া, ওই না প্রেমানন্দে দেহ গিয়া। আজ গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, হৃদয় হইল বলে জয় গুরু রামানন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে বলে জয় গুরু রামানন্দ। আমি প্রেমানন্দ পরমানন্দে আমায় দেহ চর নরবৃন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে আমায় দেহ চর নরবৃন্দ, বলি দূর করিতে বিধানন্দ, রামানন্দ দূর করিতে বিধানন্দ। জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ। ও গো প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গা প্রবেশী, ওই না প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দ তো মারা গিয়েছে গঙ্গায় ঝাঁপ দিয়ে, গুরুদেব অভিশাপ দিয়েছে পরবর্তী জীবনে ছোট কুলে জন্ম, এবারে ব্রাহ্মণ, এবারে মুচির ঘরে জন্ম, ব্রাহ্মণ ঘরে ছিল, মুচির ঘরে জন্ম হচ্ছে। হ্যাঁ, আর যেই মুচির ঘরে জন্ম হলো, এই যে এবার দেখো, তাকিয়ে দেখো, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, হরিব প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে, কৃষ্ণ সেবা করবে বলে অগ আইলা তরিতে, ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে। বাবা
বাবাকে পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ, জনমিল কি আনন্দ, হরি 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 বলে কি আনন্দ কি আনন্দ, হরি 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 বলে কি আনন্দ কি আজ আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আজ আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ, আজ জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওরে আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, ওরে আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ছেলেটা জন্ম হয়ে গেছে 3 দিন হয়ে গেল, চোখ মেলেও চায় না, মায়ের স্তনদুগ্ধও পান করে। ডাক্তার ভর্তি, হাকিম কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে। পাড়ার লোকেরা ছুটে এসে রুহিদাসের মাকে বলছে, যে রুহিদাসের মা, আমাদের পাশের গ্রামে একজন গুরুদেব আছে রামানন্দ স্বামী বলে, অনেক বয়স হয়ে গেছে, ছেলেটাকে নিয়ে একবার গুরুদেবের কাছে যাও দেখি, শুনেছি গুরুদেবের নাকি অনেক ক্ষমতা। রুহিদাসকে কোলে করে নিয়ে গুরুদেবের চরণতলে শুইয়ে দিয়েছে। আর গুরুদেবের চরণতলে যখনই গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিতে গিয়ে হঠাৎ করে গুরুদেবের চরণের সঙ্গে যখন রুহিদাসের দেহটা স্পর্শ হয়েছে, অমনি চোখ মেলে তাকিয়েছে। আর যেই চোখ মেলে তাকিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে রামানন্দ স্বামী ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। আর ওর মা বলছে, গুরুদেব, আমার ছেলেটা 3 দিন হলো জন্ম হয়েছে, চোখই মেলে তাকায়, আর যেই আপনার চরণের সঙ্গে দেহটা স্পর্শ হয়েছে, অমনি আজ থেকে ওর ভালো মন্দের দায়িত্ব সব আপনার। গুরুদেব বলছে, কি বললে? 3 দিন আগে যে ছেলেটা জন্ম হয়েছে, চোখ মেলে তাকায়নি এখনো পর্যন্ত, তার দেহটা আমার চরণের সঙ্গে ছোঁয়া হওয়া মাত্র ছেলেটাকে নিয়ে এসো তো কাছে, সন্দেহ হচ্ছে। গুরুদেব প্রেমানন্দর দেহটা কোলে কাছে নিয়েছে, রুহিদাসকে নিয়ে এরম করে নেয় তো, এরম করে নেয়নি, উল্টো দিকে ধরেছে। কি দেখছে? দেখি তো চিহ্ন আছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে ওগো এই প্রেমানন্দ কিনা, না দেখিলে যাবে চেনা, এই প্রেমানন্দ কিনা, না দেখিলে যাবে চেনা। দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, চিহ্ন আছে কিনা। দেখি তো চিহ্ন আছে কিনা। যেই গুরুদেব দেখতে পেল প্রেমানন্দ রে, প্রেমানন্দ, প্রেমানন্দ যে, রুহিদাসের বাবা ছুটে গিয়ে দাঁড়িয়ে বলছে, গুরুদেব প্রেমানন্দ নয়, ও রুহিদাস আমাদের ও হ্যাঁ ঠিক, ওরা তো আর জানে না। না আসলে ওরই মতো দেখতে একটা ছেলে কালকে এসেছিল, তো ভাবলাম একই রকম দেখতে, যাক ছেলেটাকে যত্ন আত্তি করবে, ভালো করে একটু বড় করবে। আর শোনো, মনে রাখবে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ, লব মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম, কৃষ্ণ ভক্তি প্রেম